সেই দিন থানায় কেউ বুঝতে পারেনি যে মেয়েটাকে ধরা হয়েছে সে আসলে এক সম্রাটের রানী। তানিয়া মধ্যবিত্ত ঘরের এক স্বপ্ন দেখা মেয়ে। সকাল সন্ধ্যা পরিশ্রম করে, ক্লাস করে, পার্ট টাইম চাকরি করে, আর জীবনের প্রতিটি মুহূর্তে যুদ্ধ করে। তার জীবনে আসে একটা ছেলে, নাম রিশান। সাধারণ জামা, নরম স্বভাব, কিন্তু চোখের ভিতর রাজত্বের গর্ব। তাদের বন্ধুত্ব হয়, বন্ধুত্ব থেকে ভালোবাসা। তানিয়া ভাবে এই ছেলেটা তার মতোই সিম্পল, কারণ রিশান নিজে বলে, আমি একটা ছোট কোম্পানিতে কাজ করি, তেমন কিছু না। কিন্তু সে তখন জানত না, এই তেমন কিছু না বলতে সে বুঝিয়েছে 1 বিলিয়ন টাকার সাম্রাজ্য। একদিন সকালে তানিয়ার দরজায় কড়া নাড়ে পুলিশ। অভিযোগ, কর্পোরেট ডেটা চুরি। তানিয়া বোঝে না কিছুই। তার সিস্টেম থেকে ফাঁস হয়েছে এক গোপন ক্লায়েন্ট ফাইল, কিন্তু সে তো কিছুই করেনি। তাকে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হয় থানায়। বাঁচার কোনো রাস্তা নেই। প্রেমিক রিশানকে ফোন দিতে চায় না, কারণ সে চায় না রিশান এই ঝামেলায় জড়াক। কিন্তু প্রেম থেমে থাকে না। পাশাপাশি হঠাৎ সন্ধ্যার পর পুরো পুলিশ স্টেশন কেঁপে ওঠে। হেলিকপ্টার নামে ছাদে। 7টা ব্ল্যাক সাফ থামে স্টেশনের সামনে। দেহরক্ষীদের জুতো ঠক ঠক শব্দে কম্পন শুরু হয়। মুখ ঢাকা এক যুবক স্টেশনে প্রবেশ করে। এই মেয়েটাকে কে ধরেছে? কোনো সাহসে ধরেছ? সে আমার মানুষ, এখনই ছেড়ে দাও, না হলে শুধু চাকরি যাবে না, তোমার ইউনিফর্মও থাকবে না। পুলিশ চুপ করে দাঁড়িয়ে থাকে। তারা দেখে কম্পিউটারে এই লোক অর ইন্ডাস্ট্রিজের চিও, দেশের শীর্ষ 100 ধনী মানুষের একজন। তানিয়া কিছুই জানে না, কিন্তু সে মুক্তি পায়। কে তাকে ছাড়ালো বুঝতেই পারে না। রিশান তখন মুখ লুকিয়ে ফিরে যায়, চুপচাপ, ঠিক যেভাবে এসেছিল। 2 সপ্তাহ পর তানিয়া যায় চাকরির ইন্টারভিউ দিতে। এক বিশাল অফিস, অর ইন্ডাস্ট্রিজ। রিসেপশনে গিয়ে দেখে আপনাকে সরাসরি চিয়ে রুমে যেতে বলা হয়েছে। তানিয়া চমকে যায়। সে তো এখনো ইন্টারভিউ দেয়নি, তবুও তাকে নিয়ে যাওয়া হয় ভেতরে। দরজা খুলতেই সামনে বসে রিশান, স্যুট পরা, চোখে দিতা, বিপেছনে লেখা চিও রেশন অ্যান্ড ওয়াহম্যান। তানিয়া থমকে দাঁড়ায়, চোখে জল, ঠোঁটে কাঁপুনি। তুমি? রিশান শুধু হেসে বলে, হ্যাঁ আমি তোমাকে ভালোবেসেছিলাম। আমার নাম লুকিয়ে আমি দেখতে চেয়েছিলাম তুমি আমাকেই ভালোবাসো নাকি আমার অবস্থানকে। তানিয়া কাঁদে, বলে, তুমি না বললেও আমি সবসময় বুঝতে পারতাম তুমি আলাদা, তুমি আমার রাজপুত্র। শুধু মুকুট ছিল না মাথায়। রিশান বলে, এখন মুকুটের দরকার নেই, কারণ আমার পাশে থাকার মতো সাহস তোমার আছে। তুমি আমার কুইন, আর এই সাম্রাজ্য তোমার। তানিয়া সেই দিন চাকরি পায় না, শুধু পায় এক নতুন পরিচয়, পায় সম্মান। আর এমন একজন পুরুষ যে তার চোখের জল বন্ধ করার জন্য দুনিয়া থামিয়ে দিতে পারে। সবাই প্রেম করতে পারে, কিন্তু যে নিজের রাজত্ব ছেড়ে প্রেমের জন্য মুখ ঢাকে, সেই আসল রাজপুত্র।